নতুন সরকার গঠন হয়ে আজকে প্রায় মাসেরও বেশি, অথচ কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু আসেনি কোনো নতুন সরকারি চাকরি। এটা একদম সঠিক। কিন্তু তার সাথে সাথে আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে আমাদের যে এক্সাম হওয়ার কথা ছিল, এতদিন কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এসে যাওয়ার কথা, সেই এক্সামটা খুবই প্রেস্টিজিয়াস এবং খুব ভালো পদের একটা চাকরির পরীক্ষার কথা কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব। সেটা আর অন্য কিছু না, সেটা হলো আমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস। দেখো, এই মিসলেনিয়াস যে এক্সামটা, এটা কিন্তু হওয়ার কথা কিছুদিনের মধ্যেই ছিল। নতুন সরকার তার মধ্যে গঠন হয়, তাই সব দিকটা কিন্তু এখন স্থগিত। কিন্তু তারই মাঝে আমাদের যে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে ডাব্লিউবিপিএসসি তে, তার আশাতে একটা নতুন আশার আলো কিন্তু আমরা পেয়েছি যে নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত হতে চলেছে। তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি থাকো এবং ইনফরমেটিভ, তাই প্রত্যেকে কিন্তু ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসিসি কম্পিটিটিভ। আমি তোমাদের সত্যজিৎ স্যার। যেমনটি তোমরা জানো যে আমরা কিন্তু তোমাদের এই চ্যানেলে রাজ্য সরকার রিলেটেড সমস্ত রকম এক্সামের জন্য ক্লাসেস দিয়ে থাকি, ঠিক তার সাথে সাথে যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট এবং সঠিক তথ্য কিন্তু তোমাদের কাছে প্রথমে তুলে ধরি। তো আজকে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের ব্যাপারে তোমাদের সাথে কিছু কথা বলবো। দেখো, এই এক্সামটা মেনলি যদি আমি বলি বেস্ট কার ওপর, না জিকে আর ম্যাথের ওপর। কারণ এইটা যদি তুমি পড়ো তবে গিয়ে তোমার প্রিলিটা কোয়ালিফাই হবে। এবং জিকের মধ্যেও সায়েন্সের ওয়েটেজ কিন্তু খুব বেশি। এবার পরীক্ষার কথায় আসি। স্যার পরীক্ষাটাই তো হলো না আর আপনি সিলেবাস নিয়ে বলছেন, একদমই না। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তোমাদেরকে কিন্তু শুধুমাত্র পরীক্ষার কথা জানলেই হবে না, বা পরীক্ষাটা কবে হবে এটা জানলেও হবে না, তার সাথে সাথে কোন সাবজেক্টের ওপর তোমার দখলটা রাখতে হবে সেটাও জাস্ট একটু বলে দিলাম। আমাদের এই পিএসসি মিসলেনিয়াস যে এক্সাম, অলরেডি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলেছো বস, তাই না? সেই এক্সাম এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি না এলেও খুব শিগগিরই, হয়তো সেপ্টেম্বর মাসের মিড বা বলতে পারো অক্টোবর মাসের প্রথমে তোমাদের জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আসছে যে তোমাদের কবে এক্সামটা কন্ডাক্ট হবে। যারা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছো তাদের জন্য কিন্তু এটা ভীষণ সুখবর। এবং যারা যারা এই এক্সামের প্রিপারেশন নিচ্ছ বা আগামী দিনে এই প্রিপারেশন দেবে, তাদেরও জেনে রাখা ভালো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু থাকতে বলেছিলাম। দেখো, এখনো পর্যন্ত আমাদের সরকার বদলের পর সেরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আসেনি। কিন্তু এই যে আমাদের চেয়ারম্যান চেঞ্জ হলেন, তো এই চেয়ারম্যান চেঞ্জ হওয়াতে সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়াতেই কিন্তু আমরা একটা দ্রুততার ব্যাপার আশা করতে পারি, তাই না? কারণ পুরনো যে কাসন্দি ছিল সেটা কিন্তু অলরেডি খতম, এবার নতুনের পালা। আর তাই তোমাদেরকেও বলবো শুধুমাত্র ডেট নিয়ে চিন্তায় থেকো না, নিজের প্রিপারেশনটা সেই লেভেলে নিয়ে যাও যে যবেই এক্সাম হোক না কেন আমরা কিন্তু ঠিক বসতে পারবো। এবং আরো যদি তোমাদের কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই 9051435343 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও এবং তার সাথে সাথে যে যে গ্রুপগুলো যাবে প্রত্যেকে জয়েন করে নাও। কেমন? এবার আসি এক্সামটার কথায়। দেখো, মিসলেনিয়াস এক্সাম কিন্তু ডাব্লিউবিসিএস এর থেকে কোনো অংশে কম নয়, একদম কোনো অংশে কম নয়। ভালো স্যালারি, ভালো পোস্ট, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, হয়তো অনেকটা ছোট বলে এখন দেখতে পাচ্ছ না, পরবর্তীকালে এই নোটিফিকেশনটা যখন তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবে তখন তোমরা আরো বড় করে দেখতে পাবে। তো সেখানে তোমরা দেখতে পাবে বেসিক যে পে লেভেল সেটাই হচ্ছে প্রায় 33,000-এর কাছাকাছি, মানে 31,100 সামথিং, 32,100 সামথিং। তাহলে এই যে 33,000 হচ্ছে তোমাদের বেসিক পে, সুতরাং তোমাদের ইন হ্যান্ড স্যালারি প্রায় 50-এর কাছাকাছি থাকবে। এবং পোস্ট
খুব ভালো ভালো পোস্ট আছে। তাই প্রত্যেককে বলবো যে একদম আদা জল খেয়ে প্রিপারেশন নিতে থাকো, কারণ আগামী সেপ্টেম্বর মান্থটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই মাসেই কিন্তু তোমাদের এই পিএসসি মিসলেনিয়াসের অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে এবং সেখানে তোমাদের বলে দেওয়া হবে যে এক্সামের ডেট কবে। হয়তো হতে পারে সেটা অক্টোবরের প্রথম দিকে। এবার যদি আমি ধরে নিই যে সেপ্টেম্বর মাসেই তোমাদের পরীক্ষাটা ডেট ঘোষণা হয়ে গেল এবং আগামী 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা, তাহলে তোমাদের হাতে পড়ে রইল কিন্তু মাত্র আর 5টি মাস। এই 5টা মাসে তোমাদেরকে কভার করতে হবে জিকে এবং তার সাথে অ্যারিথমেটিক। ঠিক আছে, অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথামেটিক্স। 200 নাম্বারের তোমাদের টোটাল এক্সাম হয় প্রিলিতে, তার মধ্যে 150টা নাম্বার থাকে জিকের এবং 50টা নাম্বার থাকে ম্যাথের। এই ম্যাথ হচ্ছে তোমাদের কাছে কিন্তু গেম চেঞ্জার বস। তোমরা যারা যারা মিসলেনিয়াস এক্সাম সম্পর্কে অবগত তারা প্রত্যেকেই জানো যে প্রিভিয়াস যে প্রিলির কাট অফ এসেছিল সেটা কতটা হাই ছিল। সুতরাং এক্সামটাকে কিন্তু একদম সোজাভাবে নেবে না। এবং এখানে এই 150 নম্বরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমাদের এখানে সায়েন্স। দেখো হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এই সমস্ত কিছু তো কিন্তু তোমরা পড়তে অভ্যস্ত, কিন্তু সায়েন্সের যে টপিকগুলো থাকে, সায়েন্সের যে চ্যাপ্টারগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের অতটা ডেপথে না জানলেও চলে অন্যান্য এক্সামের ক্ষেত্রে। আমি ওয়েস্ট বেঙ্গলের এক্সামের কথা বলছি, এক্সেপ্ট ডাব্লিউবিসিএস। কিন্তু এই ওয়ান ডে বেস যে এক্সাম মিসলেনিয়াস, এতে কিন্তু সায়েন্সের ওয়েটেজটা ভীষণ হাই এবং তার সাথে সাথে ম্যাথামেটিক্সেরও। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের কি কি প্রয়োজন, কোন কোন চ্যাপ্টার তোমাদের পড়তে হবে এবং ঠিক কতটা না জানলে নয়, তার জন্য আমি প্রত্যেককে বলবো 9051435343 এই নাম্বারে একটা হাই লিখে পাঠাও। ভিডিওটা অযথা টেনে লম্বা করার কোনো ইচ্ছে আমার নেই, একদম ছোট্ট এবং কম্প্যাক্ট নিউজ, যেটা তোমরাই জানতে চেয়েছিলে অনেকে ফোন করে, সেটাই নিয়ে এলাম তোমাদের কাছে তথ্য দিয়ে যে তোমাদের এক্সাম কিন্তু নোটিফিকেশন অবভিয়াসলি সেটা কিন্তু আইদার মিড অফ সেপ্টেম্বর অথবা 1st অফ অক্টোবরের দিকে আসবে, অর্থাৎ অক্টোবরের ফার্স্টে অথবা সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে। তাই প্রত্যেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, আর এই ভিডিওটা কিন্তু যতটা পারবে ততটা পরিমাণ শেয়ার করে দাও, কেমন? আর আমাদের এই চ্যানেল অর্থাৎ তোমাদের এই চ্যানেল বিএসসিসিআই কম্পিটিটিভ যে চ্যানেল রয়েছে সেটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ পিএসসি মিসলেনিয়াসের ফ্রি ক্লাসেস কিন্তু এই চ্যানেলেই করানো হবে এবং তার সাথে সাথে বিভিন্ন যে তোমাদের আপকামিং যে জব নোটিফিকেশন বেরোবে তার আপডেটসও তোমরা এই চ্যানেলেই পাবে এবং তার সাথে সাথে সেই সমস্ত এক্সামের ফ্রি ক্লাসেসও। তাই একদম মিস করবে না, কেমন? চলো দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।